হাওয়া মিঠাই 10 টাকা, 10 টাকা। বুড়ি, বুড়ি এখন লিফটে উঠে যাবে? বুড়ি, বুড়ি এখন লিফটে উঠে গেছে। সুভাষ, তুমি লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াচ্ছো? কি কালার হচ্ছে? পার্পল কালার। কি সমস্যা? কি সমস্যা? কোনো সমস্যা? এই আমার এখানে কি সমস্যা? কি সমস্যা? কি সমস্যা? কি আপনার কাছে ভাঙতি হবে না? কত কত লাগবে? অবশ্যই নেবেন। আপনি ভাঙতি রাখেন না কেন? ওহো, রাখতে হবে। এখন কি প্রবলেম কি হয়েছে? না ঠিকই তো, উনি ভাঙতি রাখবে না, কাউন্টারের তো দায়িত্ব। আমি যাবো না তো, আমি তো টিকিট কাউন্টার ছাড়বো না। আমি কি মনে করছি দিব না, আমার টিকিট দেবেন আগে। আপনি একজন অলরেডি একজন দিয়ে দিচ্ছেন। আমার সুবিধা মতো, আপনারও সুবিধা মতো হবে না। সুবিধা আমাদেরও লাগবে। হ্যাঁ আচ্ছা, এই যে সমস্যা কি আমাকে একটু বলেন। ওনার কাছে, আপনার কাছে চেঞ্জ হবে না? এর কাছে আসে দিবে না। না 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 না, আপনার কাছে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না নাকি? আচ্ছা, আপনাদের কাছে কারোর কাছে চেঞ্জ আছে? না, আমার কাছে নাই। আমার কাছেও তো নাই, আমার 1000 টাকা নোট। আপনার কাছে কি 50 টাকা চেঞ্জ হবে না? এটা কি কথা? একটা এত বড় কাউন্টার, এত লোকজন, আপনি 50 টাকা চেঞ্জ দিতে পারেন না? এটা তো একটা আননেসেসারি কথা বলতেছেন আপনি। এইভাবে করেন না, এইভাবে করেন না বললাম তো, এইভাবে করেন না। আসলে যেখানটাই যাই সেখানটাই এই পরিস্থিতি, মানে মানুষ কি করবে, মানুষ কোথায় যাবে, কোথায় ন্যায্য বিচার পাবে, এটাই আসলে বলার কথা। তো যাই হোক, ওনার কাছে আসলে 50 টাকার ওই যে চেঞ্জ উনি আছে, উনি দিবে না, উনি দিতে চাচ্ছে না, এটা ওনার মন গড়া কথা আর কি। তো যাই হোক, ওনার মন গড়া ব্যাপার, পরে উনি আর মন গড়া ব্যাপার নিজের মধ্যে স্থায়ী রাখতে পারে নাই, পাবলিকও ছিল। পরে যখন আমরা প্রোটেস্ট করতেছিলাম তখন উনি চেঞ্জ বের করে দিছে। কি একটা বিশৃঙ্খল পরিবেশ, তাই না? কি একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আমরা আছি। যাই হোক, সুবহানাল্লাহ তাআলা যেন সব কিছু ঠিক করে দেয়, দেশের পরিস্থিতি, সব জায়গার পরিস্থিতি, তো সেই দোয়াই করি।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আজকে কোথায় গিয়েছিলাম দেখেন, মেট্রো রেলে। আমি ফার্স্ট মেট্রো রেলে উঠলাম। তো যাই হোক, সেখানে একটা কাহিনী হয়ে গেছে। ওই লোক আমাদেরকে 50 টাকা চেঞ্জ দিতে পারতেছে না। এটা একদম ইচ্ছে করে করছে কাজটা, যেটাই হোক। উনি 50 টাকা মানে উনি এখন চেঞ্জ মানে ক্যাশ কাউন্টারে উনি ক্যাশের ড্রয়ারে এখন চেঞ্জ খুঁজবে, সেটা ওনার মানে বিরক্ত লাগতেছে। সেই জন্য উনি আমাদেরকে 50 টাকার মানে চেঞ্জ দিতে পারতেছে না। উনি বলতেছে নাই। পরবর্তীতে ওনার সাথে যখন অনেক কথা বার্গেনিং হলো, পরে অনেক লোকজন ছিল পাশে, তো পরে উনি দেখলাম যে ক্যাশ থেকে উনি 50 টাকা চেঞ্জ বের করে টিকিট দিয়েছিল। তো যাই হোক, এই পরিস্থিতি আসলে আমরা যে জায়গায় যাই সেই জায়গায় এই পরিস্থিতি মানুষে আসলে পাবলিক ফেস করতে হয়। যাই হোক, তো আজকে আমরা মেট্রো রেলে ঘুরতেছি, তো সাথেই থাকেন। আমাদের সাথে আপনারাও মেট্রো রেল জার্নি করে আসেন, ভাল লাগবে। চলেন একসাথে মেট্রো রেলে ঘুরতে যাই। আচ্ছা থাক। কি ভদ্র ব্যবহার! আসেন স্যার। না, এটা তো এটার ভিতরে তো ভদ্র ব্যবহারই উচিত, তাই না? এত একটা সুন্দর পরিবেশ, এত একটা মনোরম পরিবেশ, এখানে তো ভদ্র ব্যবহার হওয়া উচিত। এখন ওদের বিহেভিয়ার এমন হয়ে গেছে। বাবার সাথে থাকো। ও বাবা, এটা তো তোমার বুঝা নিতেও তো হাওড়া স্টেশনের মতো, বুঝে নিতেও তো প্রবলেম। এক্সকিউজ মি, এটা তো তোমার হাওড়া স্টেশনের মতো। কাউন্টার কোথায় কি এখানে? আসবে এদিক থেকে আসবে, ওই যে এটার মতো। ওইদিকে কিছুই নাই না? তো এখন আমরা কোন কোন ফ্লোরে আছি? একদম উপরে? হ্যাঁ, পানি ওই যে বাবার কাছে পানি। না, পানি কি করছে? পানি ওর কাছে ছিল। একটু পানি তো খাও নাই? পানিটা ওর কাছে ছিল। আমার কাছে পানি তো আমার কাছে না। কি না পানি তো তোমার কাছে ছিল, এক বোতল পানি খাও নাই। পানি বসুন্ধরা সিটি। ও আল্লাহ, ওইটাতে বাইঙ্গা চুরে এমন করছে। ও আমার দেখাও। আসো, বাবার হাত ধরো। আবার কিছু তো উঠতে হবে নাকি? লোক বেরোবে তো, লোক বেরোবে, লোক বেরোতে দাও। ঢুকো ঢুকো, বাবার হাত ছাড়ছো কেন? ঢুকো।